একটা ছেলে ছিল। সবকিছুই ছিল তার। ভালোবাসা, পরিবার, বন্ধু। কিন্তু হঠাৎ একদিন সবকিছু বদলে গেল। বাবা মারা গেলেন। বন্ধুরা দূরে সরে গেল। আর সে একা হয়ে গেল। প্রতিদিন সকালে জেগে উঠে সে শুধু একটাই প্রশ্ন করত। আল্লাহ কেন? কেন এই কষ্ট শুধু আমার জন্য? আমরা অনেক সময় কষ্টে পড়ে ভাবি, এই দুঃখ বুঝি আমাদের ধ্বংস করে দেবে। কিন্তু জানো তো, দুঃখ আমাদের বানায় আসল মানুষ। আর কষ্ট, এটা আল্লাহর পক্ষ থেকে একটা ডাক। যেমন কুরআনে আল্লাহ বলেন, মানুষ কি মনে করে তারা শুধু বলবে আমরা ঈমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না? সুখের সময় আমরা ভুলে যাই কে আমাদের সুখ দিয়েছে। আর দুঃখে পড়লে বলি আল্লাহ আমাকে কেন? কিন্তু আমরা কি কখনো ভেবেছি, যখন আমরা তার থেকে দূরে যাই, কখনো তিনি আমাদের ছেড়ে যান না। এক রাতে সে আর সহ্য করতে পারল না। সব ব্যর্থতা, সব কষ্ট নিয়ে সে পড়ে গেল সিজদায়। সেই রাত ছিল তার জীবনের নতুন সূচনা। সে প্রথমবার কাঁদল, একজন প্রিয় মানুষের জন্য নয়। সে কাঁদল তার রবের জন্য। সে বুঝল, আসলে আল্লাহ তার সুখ কেড়ে নেননি, বরং তাকে নিজের কাছে টেনে নিয়েছেন। কুরআন শুধু একটি বই নয়, এটা অন্তরের শিফা, জীবন পরিবর্তনের নির্দেশনা। দুঃখ না এলে সে কখনো আল্লাহর দরজায় আসতো না, সুখের অর্থও বুঝতো না। তাই যখন কষ্ট আসে, হতাশ হইও না, বরং বলো, হে আল্লাহ, আমি বুঝে গেছি আপনি আমায় ডাকছেন। দুঃখ আসলে ধ্বংস নয়, এটা ডাকে আল্লাহর পথে ফিরে যাওয়ার জন্য। ফিরে এসো, তিনি অপেক্ষায় আছেন।